হুজুর, হুজুর, হ্যাঁ, এ বারেকরে নিয়ে তো আর পারলাম না। কি হয়েছে? বারে খাবার কি হয়েছে? হুজুর, ওই বারেক দইনে বইরে সুদে লাগাই বেড়ায়, আর আমরা যদি কিছু করতে যাই কয় যে আমি তো সুদ খাই না, আমি খাই ইন্টারেস্ট। আর একটা মায়া বানাইছে, তা আবার ডাক্তারি পড়ায়। ওই মায়া গ্রামে আসে টিকটকের নামে দুনসে বাগান, কচু খ্যাত, পাট খ্যাত সব নেটই ফেলায়। এর একটা বিহিত আজকে আপনি করে ছাড়বেন। বারেকের নাফরমানির মাত্রা তল তো মারাত্মক আকারে বেড়ে যাচ্ছে। আমি যে এলাকায় থাকবো ওই এলাকায় তো এই সমস্ত নাফরমানি আমি মানিয়ে নেব না। বারেক দেখি একটা জ্বলন্ত ক্যান্সার সমাজের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হুজুর, এই বারেকের মায়ের লাগে বাগান কাটালে কোন জায়গা বসে হিসাব করার কায়দা নাই। হয়তো সে ভিডিও কলে কথা বলে, আর নাহলে সে টিকটক করে। এর একটা বিহিত আপনি করেন, নাহলে এই বারেক রে ল্যাংটারে গাছের সাথে ঝুলাই বাড়ো বানি। এই ওই বারেক রে লাইলনের দড়ি দিয়ে অন্ডকোষ জড়ায় বানবি, বাইন্দে তারপর আমার ধারে নিয়ে আয়। দড়িয়া তো তোমাকে ধরে। দড়ি নাই মানে জানি হুজুরের দ্বারা আসলে একটা লাইন বাইরে যাবে, এই জন্য দড়ি সাথে নিয়ে আইছি। চলো তাহলে বেয়াদব বেয়ামলটা আজকে বাইন্দে নিয়ে আসবো, বেল্লিক বেতামিস বিহায়া মায়ে সাইডে দিয়ে সব খেলা দেখো। আমরা সেতা ইমামের মুসল্লি, সল ইমাম সাহেবের দ্বারে। ইমাম সাহেব, এই যে বারেককে দই নিয়ে আইছি। আরে কাইনছো তালি? জি আচ্ছা ঠিক আছে, ওর ব্যবস্থা করতেছি। হুজুর, এই বারেকে ধরতে যে আমাকে ফাঁসার সাল নাই একটা দেন, আমাকে অবস্থাকে দেখেন। এই বারেকে ধরতে যে কেদার মধ্যে জামাই লাগিছে আমাকে। এর দেরে দেখলে বুঝতে দেন না কে ধরে নিয়ে আইছে রে। হুজুর, 10 কিষেনের কষ্ট হয়েছে, এই লুঙ্গির বাল খুলে গেছিল, কোনো কেটে ফেসফুস দিয়ে ধরে আপনার সামনে নিয়ে আইছি। আচ্ছা বারেক, তুমি যে মাইয়ে একটা ছাড়িয়ে দিছো আর তুমি যে টাকা সুদে লাগায় বেড়াচ্ছ, এই সমাজটারে কি তুমি নাফারমান সমাজ বানাতে চাচ্ছ না? তুমি কি নাফারমানির কারখানা খুলবা না এই গ্রামে? একদম দলারে ফেলাবানি, রাস্তার পরে পায়খানা করে দিবানি পিটেনের চোটে। মাইয়ে একটা বাগান কাটালে ইয়ান শিয়ান সব জায়গায় টিকটক করে বেড়াচ্ছে। মানিজ্যত আর এই গ্রামে থাকলো না, একদম নলা ছুটে যাবে না। মায়ের দুধ ফুলা শুদ্ধ আর ইসির মধ্যে ফেলাবানি। হুজুর, না জানে যে আপনি আমার এইভাবে ধরে আনতে করলেন, কাজটা কি ভালো করলেন? আমি কি এমন অপরাধ করেছি? আমার মা এটা ঢাকা মেডিকেলে পড়ে, अच्छा 2 বছর পরে গ্রামে আইসে বেড়াতে। ठीक है। তাহলে সে একটু বাগান কাটালে ছবি তুলতিছে, এতে দোষের কি হয়েছে? আমি তো বুঝলাম না, এইভাবে মানুষ ধরে আনতে হবে? এটা কোনো মুসলমানের কাজ? এ মেডিকেলে কি তোর মায়ে আল্লাহ ভরে নে? আর তোর তোর ওই আর বয়রা বানা ফেলা দিবানি একেবারে। আর মেডিকেলের মায়েকে কি গা গতরে কাপড় দিয়া নিষেধ নেই? গা মাথায় কাপড় দিয়া নিষেধ করিছে না কেউ? ভাই তিত কোয়ানে। আর তুই শহরের কথা কোস, তুই কি গ্রামটা শহর বানাবি নি? নাকি এই গ্রামটারে নাফারমানি গ্রাম বানাতে চাচ্ছিস? মাইরে নুলা ফাটা ফেলাতি নেন। তোর মাইয়ে দুইটে বাগানের বেড় দে টিকটক মারায় বেড়াচ্ছে। পাঠাইছিলাম মেসেজ কেন হাই স্কুলের পিছনে যাইতে, ওই হাই স্কুলের পিছনে যাইতে। এইটা ফিলে আসমানের দিক তাকায় টিকটক করতে করতে তোর মায়ে তো সে গু ভাড়া দিতে। কিটা নাই গিয়ে তুই চলো ওই টিকটক করতে করতে এসে গু ভাড়ায় দি, ভাড়ায় দিয়ে করছে কি, হোয়াট ইজ ইট, হাউ ডিসগাস্টিং। মায়েডারে ঘরের মধ্যে আটকা। ওই যে দুইছে বাগান ফাট খেত ওখান আছে টিকটক মারাতি, ওখান তো ফাতি শিয়াল 7-8টা বসা। শিয়াল কি অত মুড়ি দইছে, মুরগি ফালি ছাড়িয়ে দেবে। রান্না ভালো আর মায়ে ভালো বানায়, একেবারে আর খুনেরে ফেলাই দিবানি। শালার বেলিহাজ বর্তমান সমাজে পুরুষরা দর্শন করতেছে না, মায়েরা আউর এইটা সাইডে যায় দর্শিতা হচ্ছে। সংবাদে দেখো না, ওই ফাটির বাচ্চা তাড়াতাড়ি দাবড়ায় ঘরে উঠো। তোর মাইয়ে যে ওই যে হোস্টেলে থাকে, একবার 3 সিল লাই গেছে, একবার 2 সিল লাই গেছে। আমরা জানি না সমাজের খুন হয়ে যাবি বলি। কথা কনকা, আমার মায়ে গেছিল ইসি গেছিল, পিকনিকে গেছিল, শিক্ষা সফরে গেছিল। শিক্ষা সফরে 3 মাস ধরে শিক্ষা সফরে যায়। এই মাইরে ফুঙ্গার সামরার কালা কালা ম্যাগের মতো বানায় ফেলা। আরে তা আমি টাকা দিছি তারে, দুই বেড়ারে 50,000 60,000 দিছি, শিক্ষা সফরে যাবে। আমার কাছে কইছে না, আমার মায়ে মিথ্যা কথা কয়। 18 মাস ধরে শিক্ষা সফরে যায়। কালার কুপ্পার এই কর দইরে খালে মারি দে। আরে এ কি হচ্ছে? আরে ছাড়ে না করে। এই